আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকে আমাদের পডকাস্টের প্রথম পর্ব। তো আপনাদের সাথে আমি আছি সাব্বির আহমেদ এবং আমার সাথে আছেন মুস্তাফিজুর রহমান। তো ছোট্ট করে আমাদের পডকাস্টের যে মূল উদ্দেশ্য সে সম্পর্কে ছোট করে কিছু বলতে চাই। তো আমাদের পডকাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইসলামের ওই ডাইমেনশনগুলো নিয়ে আমরা কথা বলবো যেগুলো সাধারণত আমরা খুব একটা খুঁজে পাই না। তো শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে যেহেতু ইদানিং করোনার প্রাদুর্ভাব ভীষণ বেড়েছে, তো এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? যেহেতু এটা একটা কন্টেম্পোরারি ইস্যু, ভবিষ্যতের দিনগুলো খুব একটা বেশি ভালো যাবে না যে প্রগনোস্টিকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ মাফ সেই করুক। হিসেবে বা ইসলাম কি বলে বা এখানে ইসলামিক রেমেডি কি বা কি ধরনের কনস্পিরেসি থিওরি কাজ করছে বলে আপনার মনে হয়, এরকম কিছু আছে কিনা? আসলে কনস্পাইরেসি থিওরি নিয়ে আমরা হয়তো অন্য কোনো একটা ভিডিও করব, অনেক সময় লাগবে ওটা নিয়ে কথা আচ্ছা বলতে। আচ্ছা। বাট ইসলাম এ সম্পর্কে কি বলে, এই ধরনের প্রাদুর্ভাব যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহ, ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব হলে উনি বলছেন যে রোগাক্রান্ত ব্যক্তি, যারা রোগাক্রান্ত হয় নাই, ওই রকম পরিবেশে যাবে না। যে রোগাক্রান্ত হয় নাই সে রোগাক্রান্ত ব্যক্তির কাছে যাবে না। এই কোয়ারেন্টিন ধারণার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগেই দিয়ে গেছেন। তো এইটা তো গেল উম, একটা অ্যাকশন আমরা কি নিতে হুম পারি হুম। যে যদি প্রাদুর্ভাব খুব বেশি বেড়ে যায়। বাট আমরা প্রতিকারের জন্য কি করতে পারি যে আহ, এক- মানে কোরআনিক কোনো ট্রিটমেন্ট আছে কিনা। এইটা আমরা তো সবাই জানি যে আসলে কোরআন হচ্ছে শিফা। কোরআন নিজেই বলতেছে, আল্লাহ বলতেছে কোরআন হচ্ছে শিফা। তো শিফা, কোরআন কিসের শিফা? কোরআন শারীরিক রোগেরও শিফা, হুম। কোরআন মানসিক রোগেরও শিফা। সো মানে কেউ যদি নিজের মধ্যে ট্র্যাঙ্কুইলিটি আনয়ন করতে চায়, আহ, দুনিয়াবি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চায়, তো কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআনের তিলাওয়াত শুনলে উম, ইনশাল্লাহ সে খুব ভালোভাবে ট্র্যাঙ্কুইলিটি পাবে। তবে এটুকুর মধ্যেই তো সীমাবদ্ধ না। আল্লাহ কোরআনে বলছেন যে এটা হচ্ছে ওই কিতাব, সম্ভবত সে সমস্ত প্রশ্নের উত্তর দিবে। তো যে কোনো প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে আগে খুঁজব। হুম। আমরা খুঁজলেই যে পেয়ে যাব এরকম না, বাট আল্লাহ আমাদেরকে ওখানেই খুঁজতে বলছে। তো এখন যেহেতু করোনার প্রাদুর্ভাব অনেক বেশি, এটা ওই করোনার যে ফার্স্ট যে ওয়েভটা ছিল 19 সালে, ওই সময়েও এই ট্রিটমেন্টটা, আমি এখন যে ট্রিটমেন্টের কথা বলবো, এটা ওই সময়ও খুব ভালোভাবে কাজ করছে। সেটা কি? সেটা হচ্ছে সূরা আর রহমান। সূরা আর রহমানের তিলাওয়াত শুনতে হবে। হুম। তিলাওয়াত শুনতে হবে আনইন্টারাপ্টেড ভাবে। আচ্ছা আচ্ছা। আমরা হয়তো বেশিরভাগ আমরা যেটা করি ইউটিউব থেকে শুনি। ইউটিউবে অ্যাড চলে আসে, অ্যাকচুয়ালি এটা একটা ডিস্টার্বিং ফেস। তো সেক্ষেত্রে আমরা করতে পারি, অফলাইনে যে। হ্যাঁ, ডাউনলোড করে তারপরে আমরা অফলাইনে গিয়ে তারপর এটা শুনতে পারি। তাহলে কি হবে? অ্যাড আসবে না। হুম তো এটা শুনলে কেন আসলে রোগ ভালো হয়ে যায়? হুম। নট অনলি করোনা, আল্লাহ চাইলে যে কোনো রোগ ভালো করে দিতে হ্যাঁ। পারে, যে কোনো রোগ ভালো করে দিতে পারে। তো আর করোনাটা যেহেতু বার্নিং ইস্যু, এখনকার বার্নিং ইস্যু। এখনকার বার্নিং ইস্যু, এবং করোনার যে সৃষ্টি, যেখান থেকে এটা শুরু হয়েছে, এটার মানে এটা এটা কেন লঞ্চ করা হয়েছে, এটার পিছনের হিস্ট্রি যদি আমরা দেখতে যাই তাহলে বোঝা যায় যে এটা আসলে মানব সৃষ্ট। হ্যাঁ, এটা এখানে তো কনস্পিরেসি থিওরি চলে হ্যাঁ, আসে। সেটাই, ওইটা নিয়ে তো আরেকদিন কথা বলতে চাইলাম। তো যাই হোক, আমরা রেমেডির দিকে যাই, কোরআনিক ট্রিটমেন্ট। তো সূরা আর রহমান শুনতে হবে প্রতিদিন অন্তত 3 বার। আহ, যদি ভালো হয়, যদি আপনি যদি, আমরা যদি পিন ড্রপ সাইলেন্স রাখতে পারি, যে আমি রুমের মধ্যে সাউন্ড বক্সে চালাই দিব, কেউ ইন্টারাপ্ট করবে না এসে হুট করে, হুম। তাহলে আমরা ওইভাবে শুনলে আরও ভালো হয়, যে পুরা ঘরের মধ্যেই একটা চলে আসলো, একটা আবহ আসলো আর কি।
পিওর একটা আবহ আসলো, এবং যে অসুস্থ সেও শুনলো, বাকি লোকজনও শুনলো। আর যদি সেটা না করা যায় তাহলে যে রোগী সে হেডফোন কানে দিয়ে শুনবে। হ্যাঁ। হ্যাঁ। তো আর হচ্ছে, আসলে সূরা আর রহমানের সাথে রেমেডির সম্পর্কটা কি? হ্যাঁ ওটাই এখন বলবো। তো সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১ বার হুম। বলছে যে তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। ফাবি আইয়া আলাহু রাব্বিকুমা হ্যাঁ, তুসিফুন বলতে পারেন। কাজিবান, হ্যাঁ। তো ৩১ বার একটা কথা বারবার হুম। এই একটা সূরার মধ্যে আল্লাহ রিপিট করছেন, এবং মেনশন করছেন দুই গ্রুপকে, জিন এবং ইনসান। হ্যাঁ। এখন এইটা কেন ট্রিটমেন্টের ক্ষেত্রে কাজ করে, এটা বুঝতে হলে আগে একটা জিনিস বুঝতে হবে যে আসলে রোগটা, মানুষের রোগ আসলে হয় কেন। হুম। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের দিকে যাচ্ছি না, ওটা আমরা সবাই জানি। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, সামহাউ জীবাণু হুম। আক্রমণ করে, কিন্তু এটা। ইমিউন সিস্টেম কেন দুর্বল হয় বা এটা হ্যাঁ, সেটাই। শুরুটা কোথায়? তো আসলে জীবাণুর সাথে আহ, আমাদের ইসলাম বলে যে আসলে জীবাণুকে অ্যাক্টিভ করে হচ্ছে জিন। আচ্ছা। তো এই অ্যাক্টিভেশনটা আবার জিন চাইলেই পারে এরকম না। আসলে আহ, উম, অনেক সময় আমরা জিনদেরকে অ্যাক্সেস দিই, বেশিরভাগ সময় এটাই হয়। হুম। আর কোনো কোনো সময় আল্লাহর পক্ষ থেকে এটা মানে টেস্ট অ্যান্ড ট্রায়ালও হয় আর কি। তো আহ, আল্লাহর টেস্ট অ্যান্ড ট্রায়াল স্টে করে না, আল্লাহ একটা সময় পরে উইথড্র করে নেয়। বাট আমরা যদি জিনেদের অ্যাক্সেস দিই, হুম। ওইটা স্টে করার চান্সেস বেশি। আচ্ছা, কারণ আচ্ছা। আমরা ইনভাইট করছি। সেটা ইনভাইট কিভাবে হয়, নানা কারণে হয়। হুম। এইটাও আসলে আম, অনেক লম্বা টপিক। হুম। তো বলা যায় যে অপবিত্র চিন্তা, হুম। অপবিত্র থাকা, হুম। ঘরের পরিবেশ, এই এই ও সমস্ত আচ্ছা, কারণে। অ্যাক্সেস বলতে আপনি বোঝাচ্ছেন যে আমরা ব্যবস্থাটা ওরকম করে দেই। ইয়েস। সেটা আমরা ঘরের মধ্যে অপবিত্র থাকা অবস্থায় জিনের অ্যাক্সেস আসতে পারে। হয়তো আমরা সারা দিনে একবারও আল্লাহর নাম নেই নেই, হ্যাঁ, হ্যাঁ। প্রোটেকশনটা কোত্থেকে আসবে। হুম, হুম, তো এইসব কারণ, এটা বিস্তর আলোচনা, এগুলা আসলে সংক্ষেপে বললাম। হুম। এখন আল্লাহ সূরা রহমানে ৩১ বার বলতেছে যে তোমরা কোন কোন নিয়ামত কষ্ট করবে। নিয়ামত অস্বীকার করবে। এটা সম্পর্কে একটা হাদিস আছে সূরা রহমান সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পরিবেশে উপস্থিত ছিলেন, ওখানে সাহাবারা ছিলেন। তো তখনই কেবল ন্যাসেন্ট সূরা রহমান নাজিল হয়েছে। তো আল্লাহ রাসূল চাইলেন যে সাহাবাদেরকে এটা শুনাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শুনাইলেন। বাট সাহাবাদের রিয়াকশন ছিল চুপচাপ। মানে আই ডোন্ট নো, মানে আসলে তারা চুপচাপ কেন ছিল। হুম। সূরা রহমানের কথাগুলো শুনে বেশি শকড অথবা বেশি অ্যামেজড, হুম। নাকি ঠিকমতো বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই, আমি জানি না। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একটু শকড হলেন, যে, এবং তিনি বললেন যে তোমাদের কি হলো। হুম। এই সূরা রহমান আমি যখন জিনদেরকে শুনাইছি তখন তারা রিয়াকশন দিছে কত সুন্দর। হুম। তারা বলছে যে আল্লাহ, এই সূরার পরে আমরা আর কোনোদিন আপনার কোনো নিয়ামত অস্বীকার করব না। ঠিক আছে, জিনেরা ওই সময় বলছে যে অস্বীকার করব না, পরে হয়তো অস্বীকার করছে, ইনস্ট্রাকশন করছে। হ্যাঁ সেটা বিষয় না, বাট রিয়াকশনটা ভালো ছিল হ্যাঁ। জিনেদের। তো ওইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছ থেকে আশা করতেছিলেন। আচ্ছা, আচ্ছা। তো আম, একটু চিন্তা করে দেখো যে জিনেদের রিয়াকশন কি ছিল। মানে আমাদের যে আনসিন ওয়ার্ল্ড, হুম। জিনেরা আরেকটু বেশি দেখে। হ্যাঁ। সো তাদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা মেসেজ যায়, তাদের রিয়াকশন অনেক বেশি ডিপ হওয়ারই কথা। হ্যাঁ। তো কারণ ওই মেসেজের প্রভাব তো আনসিন জিনিসগুলোর উপর হ্যাঁ, পড়ে এবং ওটা দেখে। হ্যাঁ, সে বুঝতে পারে যে মানে ওদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সিস্টেন্সটা আমাদের চেয়ে বেশি ক্লিয়ার। স্পষ্ট, হ্যাঁ, হ্যাঁ। এইটা বুঝাইতে চাইছি। তো ওই হাদিসের কারণে বোঝা যায় যে
31 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিট করছে যে তোমরা দুই জাতি হুম। আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা, এবং জিনেরা রিয়াকশন দিছে যে আমরা কোনোদিন আর অস্বীকার করব না। এইটা বোঝা যায় যে এই সূরা আর রহমান যদি কোথাও তেলাওয়াত হয়, ওদের রিয়াকশন লেভেলটা খুব হাই থাকে। আচ্ছা আচ্ছা। তো এবং জিনেদের মধ্যে যারা আর কি এই এই কি বলে নেগেটিভ কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের উপর হিটটা আরো বেশি হয়। তারা নিতে পারে না, সহ্য করতে পারে, টলারেট করতে পারে না হুম। এই তেলাওয়াতটা। যে আচ্ছা তুমি জিন হয়ে মানুষকে অ্যাটাক করতেছো, রোগ জীবাণু দিচ্ছ ছড়ায়, তো তখন যদি এই তেলাওয়াতটা তাদের কানে যায়, তখন তারা মানে মোস্ট অফ দ্য টাইম ওইখান থেকে চলে যায়। হ্যাঁ, তো চলে গেলেই এই শিফাটা মানুষ আসে। রিকভার করা শুরু করে। তো এই হলো মূল বিষয়, সূরা রহমান শুনলে কেন ভালো হয়। আচ্ছা, এখন কথা হলো যে আদৌ মানে এরকম কি এক্সাম্পল আছে কিনা হুম। যে ভালো হয়েছে? একটা এক্সাম্পল তোমার হাতে আছে হ্যাঁ, মেবি, হ্যাঁ, ফুপি, হ্যাঁ। বলো একটু। হ্যাঁ, আমি ওনাকে আপনি যখন বললেন আমাকে, আমি তো সম্ভবত জানতাম না। সেদিন বিকেলে হুম, দাঁড়ায় বললেন। তো আমি তাকে গিয়ে, এটা ওনারা খুব একটা বেশি যে বিলিভার এরকম কিছু না। না, বিলিভার হওয়া জরুরি না, আমি এটা জরুরি না, আসবো, হ্যাঁ। হ্যাঁ, তো বলতেছি। আমি তাকে গিয়ে যখন রিপিটেডলি এটা, এবং আপনি বলছেন যে হচ্ছে কি আনস্টপেবল এটা শোনাইতে হবে। হুম, হুম, হুম। তো রিপিটেডলি যখন শুনাইছি, আহ, মানে ওনার মধ্যে যে একটা কমফোর্ট কাজ করছে এটা আমি দেখছি। যদি ওনার কাছাকাছি খুব একটা বেশি যাই নাই, বাট আমি দেখছি যে উইদিন এ ভেরি শর্ট লেন্থ অফ টাইম শি রিকভার্ড। যে মাশাআল্লাহ। যেই লেভেলের আহ, অসুস্থ সে ছিল, তাতে করে তাকে আইসিইউতে নিতে হয় নাই, এবং শর্টেস্ট পসিবল, আমার আমার কাছে ফিল হয়েছে যে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে সে রিকভারি পাইছে একটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে মানে একদম তোমার ব্যক্তিগত হ্যাঁ অবজারভেশন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পার্সোনাল অবজারভেশন। বাট এরকমও হয়েছে যে অ্যাপার্ট ফ্রম ইসলাম, মানে হিন্দু ধর্মাবলম্বী হুম সূরা আর রহমানের কিছুই বুঝে না, হুম হুম সে শুধু শুনছে, সে তার রোগ থেকে হুম হুম নিরাময় পাইছে। আম, তারপরে হচ্ছে নন বিলিভার, হ্যাঁ হ্যাঁ। এথিয়েস্ট, খ্রিশ্চান, হুম। এরাও রেমেডি পাইছে, মাশাল্লাহ। তো কারণ হচ্ছে আসলে কোরআন তো শুধু কুরানিক রিসাইটেশনের মধ্যে কি একটা এমন কিছু আছে যেটা হচ্ছে গিয়ে জিন বা হচ্ছে গিয়ে শয়তান জিন এদের মধ্যে একটা ডিসকমফোর্ট তৈরি করে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়ার্ডের একটা তো তাসির আছেই, হ্যাঁ। মনে করো আমি তোমাকে বললাম যে আহ, ভুবন গ্লাসটা দিবা প্লিজ, হুম তোমার রাগান্বিত হলো, ভুবন গ্লাসটা দিবা কি দিবা না বলো, হুম। তোমার মধ্যে রিয়াকশন কিন্তু দুই রকম দুই রকম হবে। ভাবে, হ্যাঁ। তো এইরকমই আসলে মানে কোরআনের আয়াতগুলো যখন জিনেদের কানে হিট করে, ওই যে হাদিসের বর্ণনা অনুযায়ী হুম আমাদের থেকে রিয়াকশন আসুক বা না আসুক, হুম। ওদের থেকে আসে। ওদের থেকে আসবে, হুম। মাস্ট। কারণ ওরা আনসিনটাকে আমাদের তুলনায় কম্পারেটিভলি বেশি দেখতে ওদের পায়। কাছে ক্লিয়ার আসলে, ক্লিয়ার, হ্যাঁ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং তার যে সব জায়গায় দখল, হ্যাঁ হ্যাঁ। এগুলা ওদের কাছে এবং ক্লিয়ার। কুরানিক রিসাইটেশনের কারণে আশেপাশের এনভায়রনমেন্টে কি ধরনের চেঞ্জ আসে? এইটা অবশ্য একটু রিলেভেন্ট টপিক, একটু না বললে আচ্ছা হচ্ছে আচ্ছা। না। সেটা হচ্ছে তোমার আহ, কি বলে শব্দের একটা ভাইব্রেশন হ্যাঁ হ্যাঁ। ক্রিয়েট হয়, হ্যাঁ। এই ভাইব্রেশনটা এক একটা প্রাণীর উপরে এক একটা ভাইব্রেশন এক অ্যাসপেক্ট একভাবে করতেছে। কাজ করে। হুম হুম। তো কোরআনিক ওয়ার্ডগুলো তিলাওয়াত করলে হুম। আসলে কোন ভাইব্রেশনটা হয়, এটা তো হুম। আসলে আহ, কি বলে রিসার্চের বিষয়। হ্যাঁ হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি আনসিন ওয়ার্ল্ডে, এখন আনসিন ওয়ার্ল্ডের যে কোনো কম্পোনেন্টের উপরে কি ধরনের ভাইব্রেশন হবে সেটা তো হ্যাঁ, হচ্ছে গিয়ে ওই লেভেলে না গেলে না মানুষের গেলে বোঝা বুঝতে সম্ভব না, হ্যাঁ। বোঝা সম্ভব না। বাট মনে করো ওই যে চক দিয়ে যে বোর্ডের উপর লেখে যে একটু মানুষের কাছে ডিস্টার্বিং লাগে সেটা। কিসকিস যে হ্যাঁ শব্দগুলো হ্যাঁ হয়, ডিস্টার্বিং লাগে হ্যাঁ, না? ডিস্টার্বিং লাগে। তো এই ওখান থেকে শব্দের আমরা কিন্তু সরে আসতে চাই। সরে আসতে, হ্যাঁ হ্যাঁ। এইটাই তো, এইটা দিয়ে বুঝাইলাম আর কি। হুম। তো এরকম বা এই যে জিনেদের মানুষের হয়। মধ্যে কিন্তু দেখা যায় অনেক সময়, অনেকেই আছে যে আদানের শব্দ ভালো লাগে না। তাদের মধ্যে কি পজেস্ট। হ্যাঁ, পজেস্ট। তো সব ধরনের পজিশন তো বোঝা যায় না। না, বোঝা যায় না। মানে ভিজুয়াল হয় না। অনেক সময় মনে হবে লোকটা তো একদমই ঠিক সুস্থ, আছে, হ্যাঁ, কিন্তু আসলে লিটারেলি সে পজেসড। সে পজেস্ট। এটা আসলে যারা এগুলো নিয়ে কাজ করে তারা হুম হুম। বুঝবে। আচ্ছা।
তো নন বিলিভারদের কথা বলতেছিলাম যে তাদের উপরেও কাজ করছে। আচ্ছা, কোত্থেকে পেলাম আমি এগুলা? এটা ওই আমাদের সাবকন্টিনেন্টেরই, আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা মানে হাইড করার কিছু নাই। আমি কোথাও আমি হয়তো লাকিলি পেয়ে গেছি সোর্সটা, আপনারাও রিসার্চ করলে সার্চ করলে পাবেন, খুঁজলে পাবেন। তো এইটা হচ্ছে একজন ডক্টর পাইছে, ডক্টর আমাদের সাবকন্টিনেন্টেরই। উনি ডক্টরি পাশ করার পর থেকে একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাইতেন যে আল্লাহ আমাকে এমন একটা স্পেশাল কোনো একটা দেন, নলেজ দেন, যেটা দিয়ে আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ আপনার কাছে এটা চাই। উনি একজন সার্জেন্ট, রেফারেন্স আছে এরকম? উনি নিজেই বলছে, ইউটিউবে গেলে পাবা। আচ্ছা, তো সামহাউ কোনো একটা দুর্ঘটনার কারণে আনইনটেনশনালি কোনো একটা এফেক্টেড সিরিঞ্জের কারণে উনি বি ভাইরাস পজিটিভ হয়, সি ভাইরাস পজিটিভ হয়, এইচআইভি পজিটিভ হয়, ওই ডক্টর নিজে। তো এর মধ্যে উনি যে হসপিটালে কাজ করে, ওখানে একজন জুনিয়র ডক্টর, উনি আইসিইউর মধ্যে অনুমতি চাইলো যে স্যার আমি সূরা আর রহমান চালাই দিব 3 বেলা। বলে কি হবে এতে, যদিও বোথ অফ দেম মুসলিম, তারপরও এইগুলা আসলে ওরকমভাবে ওনার বিশ্বাস করতে মন চাইলো না। ওকে তুমি চালাইলে চালাও। তো আইসিইউর মধ্যে এই জুনিয়র ডক্টর সূরা আর রহমান চালানোর পরে দেখা গেছে যে 99% পেশেন্ট রিকভার করে চলে যাচ্ছে, তাও 2-3 দিনের মধ্যে। এটা কি হলো, কি ম্যাজিক নাকি? তখন ওই ডক্টরের কাছে জুনিয়র ডক্টর এসে বলল যে স্যার দেখছেন রিকভারির পরিমাণ কত বেশি বাড়ছে, পার্সেন্টেজ কত বাড়ছে। তো উনি বলল হয়তো এটা প্লাসিবো এফেক্ট। তো ঠিক আছে, তো জুনিয়র ডক্টর আর সিনিয়রের সাথে কোনো তর্ক করলো না, ঠিক আছে, ভালো কথা। বাট প্লাসিবো এফেক্টে কিন্তু এই যে কুরআনিক যে ট্রিটমেন্টগুলো কারণে শিফাগুলো আমাদের ভিতরে যে আসে, এগুলো কিন্তু ওরা প্লাসিবো বলে চালায় দেয়। ইয়েস। আচ্ছা, তো প্লাসিবো এফেক্টে ক্যান্সারের রোগী ভালো হয়ে যাবে। ওকে ধরে নিলাম মানে ওই আইসিইউতে ক্যান্সারের রোগীও ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ। তো এখন উনি নিজেও কিন্তু আক্রান্ত, ডক্টর নিজে। তো ওনাকে কেউ একজন বলল, মানে উনি আবার উনি যে রোগাক্রান্ত এটা আসলে বেশি মানুষকে বলে নাই, 2-4টা বন্ধু বান্ধব, ফ্যামিলিরে তো বলেই নাই যে বাঁচবো আর কয়দিন, এসব রোগের তো ট্রিটমেন্ট হয় না। তো উনি বলে নাই কাউকে। তো ওনার ফ্রেন্ড সামহাউ একজন পীর সাহেবের ঠিকানা পায় যে ওনার মধ্যে ভালো কিছু আছে, উনি ভালো ট্রিটমেন্ট দেয় টাইপের। তো সেটা মজার একটা কাহিনী, ওইটা বললে আসলে পডকাস্ট অনেক লম্বা হয়ে যাবে। যে চাই মানে কেউ চাইলে ওটা ইউটিউব থেকে দেখে নিতে পারবে। ডক্টর জাভেদ নাম ওনার, হ্যাঁ, ওইটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো ওই পীর সাহেবের কাছে ডক্টর সাহেব যায় না, বিশ্বাস হয় না। তো সামহাউ তার যে ফ্রেন্ড, সে আসলে পীর সাহেবকেই ডক্টরের নাম্বার দেয় যে হুজুর আপনি একটু ওনাকে কল করে কথা বলেন। তো পীর সাহেব কল করে বলে যে আপনি আসবেন না আমি আপনার কাছে আসবো। পরে ডক্টর একটু লজ্জাবোধ করলো যে এত বড় মুরব্বী বুজুর্গ লোক, সে কেন আমার কাছে, হুজুর আমি আসতেছি। তো উনি যাওয়ার পরে আসলে মজার কিছু ঘটনা আছে ওকে। উনি ওই খাত পেজের উপরে কলম দিয়ে লিখে দেয় যে নাও এটা তোমার ট্রিটমেন্ট, দেখে সূরা আর রহমান 3 বেলা শুনতে হবে, বলে এটাই। তো পীর সাহেব বলে আরে বেটা 10 বছর ধরে যে তুমি আল্লাহর কাছে যেটা চাইতেছো এইটাই সেটা। তখন এই ডক্টরের ব্রেইনে হিট করে যে 10 বছর ধরে আমি আল্লাহর কাছে যেটা চাই এটা আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। এই প্রথম তার মনের মধ্যে কিছুটা অন্যরকম ইয়াকিন আসলো আর কি।
এবং উনি এ আর রহমান শোনা হুম, আর রহমান শোনা শুরু করলো আম, আহ, 7-8 দিন হুম, 7-8 দিন শোনার পরে উনি টেস্ট করাইতে গেল, হুম। সবকিছু নেগেটিভ। আমি এখন আমার পার্সোনাল লাইফের একটা ঘটনা বলতে পারি, যে হ্যাঁ, আমি বলো এখন প্লিজ, কানেক্ট করতে পারতেছি। বলো। আব্বু যখন আইসিইউতে, হুম, তখন তো ওই যে ডেল্টা ভেরিয়েন্ট, মানে খুবই লেথাল একটা ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট করোনার, হুম, 21 সালে হুম, যেটা আসলো। হুম, আব্বু মারা গেল, আব্বু মারা যাওয়ার 2 দিন পরে আমার বড় বোনের হাজবেন্ড মারা গেল। তো বরিশাল মেডিকেলে তখন কিন্তু আমি আসলে সূরা আর রহমানের ফজিলত আর এগুলো তখন ওরকম মাথায় আসে না আমার কানে, যে তখন কি হচ্ছে গিয়ে এটাকে ঢুকাই দিবে ওরকম অবস্থাও ছিল না। তা আমরা তো খুব মানে 6 and 7 একদম, আমাদের সব কিছুই এলোমেলো। আব্বুকে যখন নিয়ে যাই, আব্বু তো খুবই অসুস্থ, রিকাভারি হচ্ছেই না, অক্সিজেন স্যাচুরেশন 50 উপরে আর যাচ্ছে না। আমি তখন একটা জিনিস খেয়াল করছি, আব্বুর তো বেশ সুস্থ সামর্থ্য লোক ছিল, হুম, দেখছেন তো, যে তার কোনো ডায়াবেটিক্স নাই, কোনো ধরনের কোনো ডিজিজ ফিট নাই, ছিল ফিট উনি। ছিল, একদম ফিট। তো করোনায় আসলে, করোনা আসলে আমাদেরকে যেভাবে হিট করার কথা, কারণ আমার নিজের অ্যাজমেটিক প্রবলেম আছে বা আমার দুলাভাইয়ের সমস্যা আছে, তার থেকে আমার আব্বুকে আরো খারাপভাবে এফেক্ট করছে করোনা, কিন্তু আব্বুর মধ্যে কিন্তু কোনো ধরনের ডিজিজ ছিল না, মানে করোনা এনহ্যান্সড হতে পারে এই টাইপের কোনো ডিজিজ ছিল না। হুম, তো আব্বুকে বরিশাল মেডিকেলে যেখানে আমি নিয়ে রাখছি, তার ঠিক পাশেই খুবই বৃদ্ধ একজন মহিলা, অ্যাপ্রক্সিমেটলি 90 অ্যাবোভ। এদের জন্য করোনার আরো বেশি লেথাল। অবভিয়াসলি। আমি আপনার কথা শুনে এখন রিয়েলাইজ করলাম আর কি। আব্বু 3 দিন ছিল, 1 তারিখে নিয়ে গেছি, 3 তারিখে আব্বু মারা গেছে। তো ওই বৃদ্ধ মহিলা যতক্ষণ পর্যন্ত আব্বু ছিল, উনি তারও আগে ওখানে অ্যাডমিট হয়েছে। তো আমি দেখছি যে ওনার যে ছেলে তার বয়সও প্রায় 60 অ্যাবোভ, ওকে। কনস্ট্যান্টলি সূরা আর রহমান পড়তেছে তার পাশে বসে, কনস্ট্যান্টলি আর রহমান পড়তেছে। ইজ শি রিকভার্ড? হ্যাঁ, সে রিকভার্ড। 90 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, 90 ইয়ার্স ওল্ড। মাশাআল্লাহ। এবং এটা আপনি আমার কাছে বলার পর আমার কাছে এখন আই ফিল ট্রেম্বলড, যে হচ্ছে কি আসলে, যে আমাদের এই ধরনের আহ, জ্ঞানগুলো আসলে না থাকার কারণে আমরা অনেক কিছু হারাই। হয়তোবা ওই সময় যদি না, তুমি ওইভাবে না নাও, আল্লাহ এটা, যতটুকু হায়াত মানে হ্যাঁ রাখছে। এটা তার প্ল্যান। বাট দেখো, ওই সময় কিন্তু আমার কাছে ইনফরমেশন ছিল ছিল না, না, হ্যাঁ হ্যাঁ। তোমার কাছে ছিল না। হুম হুম। এখন আসছে, তার মানে এই যে আমরা যে ছড়াই দিতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ পডকাস্টের কারণ দিয়ে বা ইউটিউব দিয়ে, হয়তো আল্লাহ এটাই চাচ্ছে। হ্যাঁ। মানে 90 বছরের একটা মানুষ, যার মানে এমনিতেই রেগুলার বেসিসে সে শ্বাসকষ্টের রোগী। কত রোগ আছে তার। হ্যাঁ, কত রোগ আছে, রেমিডিভির ইনজেকশন নিচ্ছে ওখানে বসে। তার তো এক একটা ইনজেকশনের ওয়েটই নিতে পারার কথা, আপনি চিন্তা করে দেখেন। ওই ভদ্রলোককে আমি দেখছি কনস্ট্যান্টলি পড়তেছে, তখন আমার মাথায় আসে না, কারণ তখন আমিও খুব এলোমেলো, যে আমি কি করবো বুঝতে পারতেছি না। দেখো অবস্থা তো আসলে, এইটা নিয়েই তো আমাদের পডকাস্টের কিন্তু উদ্দেশ্য এটাই, যে মানে উদ্দেশ্যটা আরেকটু ক্লিয়ার করি দর্শকের হুম জন্য। সেটা হচ্ছে আম, মানে আমরা যুগের সাথে তাল মিলিয়ে মডার্ন হচ্ছি, হুম তারপরে হচ্ছে টেকনোলজি ইউজ করতেছি, হুম। ইন্টারনেট ইউজ করতেছি, মেডিকেল সায়েন্স কত উন্নত আজকাল। হ্যাঁ হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, হ্যাঁ। হার্ট হুম। ট্রান্সপ্লান্ট হয় নাকি, সবই তো মানে হয়। সবই ট্রান্সপ্লান্ট হচ্ছে। তো এইরকম জায়গায় আমরা কোনো একটা মানে মানে কোনো কোরআনিক ট্রিটমেন্ট নিব, রুহানি ট্রিটমেন্ট নিব, এটা মনে হয় সেকেলে হুম ব্যাকডেটেড। হুম। এই ব্যাকডেটেড, যে আসলে ইসলাম যে কোনোভাবেই কোনো ব্যাকডেটেড না। অ্যাঙ্গেলেই ব্যাকডেটেড না। হুম। এবং মানে একদম ডুমসডে আগ পর্যন্ত, কি আমাদের আগ ইয়েস, পর্যন্ত রেলিভেন্ট। এটা যে কত বেশি সাইন্টিফিক এবং কত কত বেশি রিলেভেন্ট এবং আমাদের লাইফ স্টাইলে আসলে কত বেশি দরকার। ভাই, এই সায়েন্সের সাথে কোরআন কি ওভাবে রেলিভেন্ট করতে পারে না বোধহয়, ফর ল্যাক অফ ইন্টারপ্রিটেশন। এই আপনি যে ইন্টারপ্রিটেশন গুলো দিচ্ছেন, যে এই কারণে আল্লাহ আমাদের থেকে রহমতে আরো ভালো ইন্টারপ্রেট করতে পারে এরকম মানুষগুলো তো আছে। আছে। আমি কোত্থেকে পাইছি? হ্যাঁ, মানে মানে আমি তো আসলে কোনো না কোনো সোর্স থেকে আসছে। সোর্স না, কোনো না কোনো শেখ, কোনো হুম না কোনো আলেম, হুম কোনো না কোনো স্কলার, হুম তাদের থেকেই তো পাইছি। হুম তারা কি করে? তারা সারাদিন বসে রিসার্চ করে। হুম হ্যাঁ, হুম তো সারাদিন বসে বসে রিসার্চ না করলে তো এগুলা আল্লাহ কেন দিবে? দিবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমার তোমার দায়িত্ব হচ্ছে যতটুকু আমরা জানি ততটুকু জানি, স্প্রেড করা। যেহেতু বাংলাদেশে এই বাংলায় এই কাজগুলো খুব একটা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তো
এটা আমাদের দায়িত্ব, হুম, তো এটা করতে হবে। এবং সায়েন্সের সাথে কোরআনের যাতে যে কোনো রকম কনফ্লিক্ট নাই, হুম, এইটাই প্রমাণ করা আমাদের একটা ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস। অবজেক্টিভ। তো এটা নিয়েই মূলত আমরা কাজ করব। আসলে কোথায় কোথায় আসলে আমরা ভুল বুঝছি, হুম, হুম, যেমন একটা ইস্যু না বললেই না, যে আসলে আম, আমাদের এক আদি পিতা বলা হয় আদম আলাহিসাল্লাম, হুম। উনি কি অ্যাকচুয়ালি, আদি পিতা কিনা? মানে না আদি আদি পিতা পিতা অবশ্যই, অবশ্যই, কিন্তু উনি প্রথম প্রথম মানুষ। মানুষ কিনা? এখন ধরো যে খুব যা ডিবেট করার মতো ইস্যু কিন্তু। ডিবেট করার মতো ইস্যু এখন, মানে সবাই ওয়েলকাম ডিবেট করার জন্য। না এখন ধরো যেই মানুষটা জানে 100% শিওর হুম, যে 10,000, 20,000, 25,000, 1 লাখ বছর আগের হুম, ওই কি বলে ফসিল থেকে তারা ওই কি বলে কার্বন ডেটিং করে পাচ্ছে যে এই মানুষটার বয়স 1 লাখ বছর আগে। হুম, হুম, মানুষ সে, হুম, হয়তো আমাদের মতো আমাদের অবয়বের চেয়ে তার অবয়বটা একটু ভিন্ন, হুম, কিন্তু সে মানুষ। হোমো সেপিয়েন্স। হোমোসেপিয়ান হইতে পারে, মূলত লিয়েন্ডার থেলকে আসলে বেশি প্রাধান্য দেয়। এখন সে তো শিওর যে আমি এত 1 লক্ষ বছর আগে আমি মানুষের ফসিল পাচ্ছি। হুম, হুম, আর মনে করো আমরা হয়তো রেফারেন্স দিচ্ছি যে আদম আলাহিসাল্লাম থেকে, আদম আলাহিসাল্লাম বেশিরভাগ সূত্র বলা হয় 10,000 বছর আগে। হুম, তো এখন আদম আলাহিসাল্লাম 10,000 বছর আগে হলেও সমস্যা নাই, 1 লক্ষ বছর আগে হলেও সমস্যা নাই, হুম। 6,000 বছর আগে হলেও সমস্যা কিন্তু নেই। আমরা যখন বলি যে উনি 10,000 বছর আগের, হ্যাঁ কিন্তু উনি, যে লোকটা ডিসকভার করে পাইছে বিয়ন্ড রিজনেবল ডাউট, যে প্রুফ করতে হ্যাঁ পারতেছে যে 1 লক্ষ বছর আগে, সে তো হ্যাঁ, আমাকে আগেই ডিসমিস করে দিবে। নয় তার তার কাছে গিয়ে যদি বলি আদম আলাহিসাল্লাম হচ্ছে আদম আর হাওয়া আলাহিসাল্লাম হচ্ছে প্রথম মানুষ আল্লাহর হুম, সৃষ্টি। এরপরে তারে আমি ইসলামের কথা যদি আরো কিছু বলতে চাই, সে শুনবে না। না বলবে ভাই ক্ষুধা লাগছে কিছু খাবেন, হ্যাঁ। চা দিতে বলি, তুমি মনে করবে কি আচ্ছা মানে সে মনে হয় ইন্টারেস্টেড, চা দিতে বলতেছে, হ্যাঁ বলেন চা। চা আসলো, ভাই জানেন ইসলাম কিন্তু এরপরে আমাদেরকে এই কথা বলছে, ভাই চার সাথে মনে হয় বিস্কুটও লাগে না। হ্যাঁ, উনি অ্যাভয়েড করতে চাইবে। তখন তুমি বুঝবা যে হি ইজ অ্যাভয়েডিং ইউ। হুম, এখন এই সব আনসলভ ইস্যুগুলো তুমি যদি প্রথমে সলভ না করো, হুম, সে তো পরের কথা শুনবেই না। হ্যাঁ, কারেক্ট। এবং কোরআন কি কোথাও বলছে যে আদম আলাহিসাল্লাম প্রথম না, মানুষ? কোথাও বলা নেই। এটা আমরা বানাইছি। এটা নিয়ে আমরা পডকাস্ট করবো ইনশাআল্লাহ। তো এটা আসলে এই বিষয়গুলো নিয়ে তো কথা বলা যায়, দরকার। কোরআন এমন একটা সোর্স, যদি সিম্পল মানে তোমার হিসাব হতে হবে সিম্পল, এটা হুম, যদি আমাদের সৃষ্টিকর্তার বাণী হয়, হুম, তাহলে এইটা আনডাউটেডলি সব জায়গায় ফিট বসবে, হুম। সব জায়গায় ফিট বসবে, হোক সেটা সায়েন্স, ফিলোসফি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সমাজ পরিবর্তন, যেখানে তুমি বসাও, রাজনীতি যেখানে বসাও ফিট বসবে, ফিট, হুম, হুম, যেহেতু এটা আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি ফিট না বসে, হুম। তো বুঝতে হবে এখানে অন্য কোনো হয় ইন্টারভেনশন আছে। হয় তোমার ইন্টারপ্রিটেশনে ঝামেলা আছে, হুম, অথবা যেই সিস্টেমটা তুমি হক মনে করতেছো ওইটা হক না, কোরআন হক, কারেক্ট। দুইটার একটা। হুম, হুম, তো এখন তুমি যদি খুব ভালোভাবে রিসার্চ না করো কোরআন, এবং আরো মাল্টি ডাইমেনশনাল নলেজ যদি না থাকে, হুম, কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে তো তোমার প্রুভ করতে হবে, হুম, তাহলে তো এই আহ, নতুন নতুন ডিসকভারি, হুম, নতুন নতুন থিঙ্কিং প্যাটার্ন এগুলোর সাথে ম্যাচ করতে পারবা না। তো correct. ইসলাম তো সেকেলে হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে কাজ করা দরকার, তুমি আমি ওইটা নিয়ে কাজ করতেছি। তো এখন ওইটা পরের সাবজেক্ট, আমরা ওইটা আরো অন্যান্য সাবজেক্টে কথা বলবো। হুম, আম, যেমন অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো সায়েন্টিস্ট ছিল না, হুম, আজকে যে ইন্টারনেট দিয়ে আপনি পডকাস্ট করতেছেন এটা তো কোনো না কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করছে। নিউটন, আইনস্টাইন এদের অবদান অস্বীকার করতে পারবেন? এইগুলা নিয়ে তো তুমি যদি একদম কমপ্লিটলি তাদেরকে বলতে না পারো হুম, আসলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সায়েন্টিস্টের সাথে তার তুলনা করা যাবে না,
প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সায়েন্সরে অ্যাভয়েড করছে কিনা? নো, করে নাই। সে নিজে সায়েন্টিস্ট না, সে তার সায়েন্টিস্ট হওয়ার দরকারটা কি? হ্যাঁ। বুঝতে হবে সে কি মানে নিউটন, আইনস্টাইন, নিউটন আইনস্টাইনের যে ওয়ার্ল্ডলি পারপাস হ্যাঁ, তার ওয়ার্ল্ডলি তার পারপাস পারপাস এক তো না। সেম না, তার মানে ফার ফার সুপিরিয়র। হ্যাঁ, আইনস্টাইন যখন নোবেল পুরস্কার পায়, তখন আহ, একটা রাষ্ট্র আছে যার নাম নিলে আবার সমস্যা। আচ্ছা। ওই রাষ্ট্রটা কি করলো, হ্যাঁ। যেহেতু তাদের স্বজাতি হুম। নিউটন, আইনস্টাইন, তো তাকে বললো যে আপনি আমাদের দেশের প্রেসিডেন্ট হয়ে যান। ওকে, তাদের চেয়ে তো তুমি আমি বেশি সায়েন্স প্রেমী হয়ে যাই নাই। না। তারা কি করলো, আইনস্টাইনকে বললো আপনি প্রেসিডেন্ট হন। আইনস্টাইন ওরকম ওই সময়ে ছোট একটা রাষ্ট্র বা যে কারণেই হোক সে অস্বীকার করলো। হুম, হুম। স্বজাতি কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। সেম রিলিজিয়নের লোক। তো কিন্তু রাষ্ট্রপতি বানাইতে চাইছে, তাকে প্রেসিডেন্ট বানাইতে চাইছে, ধর্মগুরু কি তারা বানাইতে চাইছে? No. সো তো তা তো ধর্মগুরু এবং প্রেসিডেন্ট তাদের পার্থক্য তারাই করে দিবে। তারাই করে দিছে। তো যারা সায়েন্স বানায় আজকে, যারা সায়েন্সকে একদম সেই পাপ করছে এই পর্যন্ত আছে, তারাই বড় জোর প্রেসিডেন্ট বানাইছে। আমরা কি আমাদের পছন্দের ব্যক্তি ডক্টর ইউনূসকে আমরা কি প্রধান উপদেষ্টা বানাই নাই? হ্যাঁ, তাই তো কি ধর্মগুরু তার বানাই। ধর্মগুরু বানাইছি? No. সেম, যে যেটার যোগ্য। হুম। যেই মুহূর্তে আইনস্টাইনকে প্রেসিডেন্ট বানানো হয়, হুম। ওই মুহূর্তে কি তাদের কাছে কিতাব আছে, হুম। তাদের কাছে প্রফেট আছে, হুম। প্রফেট মোজেস। হুম। হুম, তো এবং তাদের কাছে যেই যেই ধর্মযাজক থাকা দরকার তারা আছে। ওই সাবজেক্টই আলাদা, হ্যাঁ, হুম। ওই সাবজেক্টের সাথে এই সাবজেক্ট মিলানো যাবে না। যাবে না, হ্যাঁ। আচ্ছা, তার মানে কি আমি অস্বীকার করব? না, অস্বীকার করব না। তো আচ্ছা, তো বিষয় হলো যার যেটা কাজ, হুম। আল্লাহ যেই পারপাস দিয়ে যাকে পাঠাইছে, কাউকে অনেক বেশি সুপিরিয়র পারপাস দিয়ে পাঠাইছে, কাউকে আরেকটু কম, আবার কারো কিছুই নাই। হুম। আল্লাহর ইচ্ছা শুধু কাকে কোন। সাবজেক্ট হিসেবে থাকা হ্যাঁ, extra। সবার জন্য সবকিছু টেস্ট। হুম। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত নবী রাসূল ওলিয়া উলিয়া তাদের জন্য তাদের উপরে অর্পিত যে নলেজ, এটাও তার জন্য মেসেজ, এটা তাদের জন্য টেস্ট। আমাদের জন্য আমাদের লাইফ, আমাদের নলেজ, আমাদের সম্পদ, হুম। আমাদের সারাউন্ডিং সবকিছু আমাদের জন্য টেস্ট। হুম। আইনস্টাইনের জন্য, নিউটনের জন্য তার সায়েন্স তার জন্য টেস্ট। Test। হ্যাঁ, এই আর কি। তো মূল প্রসঙ্গে আবার ফেরত আসি যে সূরা রহমান, সূরা রহমান দিয়েই আসলে, যেহেতু করোনার ওই রকম কোনো কিওর আসলে নাই, হুম। যেটা হয় নার্চারিং এর মাধ্যমে আর কি। সময় তো পাই নাই। তো আসলে এইটা আসলে আমরা যারা জানি, হুম। এটা আজকে যারা শুনলাম, তারা আরো মানুষের কাছে ছড়ায় দিব। কারণ যেই পীর সাহেব এটা দিছেন হুম। ওই ডক্টরকে, উনি বলছে যে এটা তুমি মানুষের মধ্যে ছড়ায় দিও। এই পডকাস্টের করার উদ্দেশ্য আর সেটাই। এইটাই, আর কিছু না। এ শুধু করোনা না, যে কোনো রকম হ্যাঁ, যে কোনো রকম ন্যাচারাল রোগের, ডিজাস্টার হোক বা হচ্ছে কি ফিজিক্যাল ডিজাস্টার হোক, যে কোনো কিছুর জন্য তুমি রেমেডি হিসেবে নিতে পারো, প্রোটেকশন হিসেবে নিতে পারো। ইউনিভার্সাল রেমেডি। কোরআনের সাথে থাকতে হবে। হ্যাঁ। শেষ কথা হলো এটা, আমরা সবাই গুনাহগার কম বেশি। তো আসলে কোরআনের সাথে থাকতে হবে। এবং আস্তে আস্তে কোরআনটাকে অ্যাটাচমেন্ট আরো বেশি বাড়াতে হবে। টেকনিক্যালি বুঝতে হবে। আমরা যে সাদামাটা ভাবে হ্যাঁ, কোরআনটাকে টেকনিক্যালি বুঝতে হবে। বিশেষ করে বুঝতে হবে যে আসলে কোরআনের মধ্যে প্রচুর মেটাফোর আছে ভাই। মেটাফোর আসলে কি, আসলে ডটস মিলানো যদি একবার তুমি পেরে যাও আর কি, যে এই ডটের সাথে এই ডটটা মিলাইতে হবে। কোরআন হচ্ছে একটা আয়াত আর একটা আয়াতকে তোমার Connect করে। কানেক্ট করে, এবং প্রয়োজন হলে তুমি হাদিসের রেফারেন্স নিতে পারো। আর বাংলা হচ্ছে, ইন্টারপ্রিটেশন যখন আমরা করি, এটা একটা চ্যালেঞ্জ কোরআনে। আচ্ছা, এইটা নিয়ে একটা কথা আছে আসলে, বাংলা ইন্টারপ্রিটেশন লিমিটেড, মানে লিমিটেশন আছে এর। লিমিটেশন আছে হচ্ছে যে এইখানে অনেক কিছু স্পষ্ট হয় না যে অ্যাকচুয়ালি কোরআন কি বলতে চাচ্ছে। কারণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে স্ট্যাচার,
হ্যাঁ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের স্ট্যাচার তো 19-20 হতে পারে, কিন্তু এটা একদম 10-20-এর মতো হয়ে গেলে তখন হয় কি এই রেশিওটা এত বড় ডিসিমিলারিটি তৈরি করে যে পুরো আমি বিষয়টা। মানে আসলে অ্যারাবিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ তো আমিও জানি না, হুম, কিন্তু আমার একটা অবজারভেশন সেটা তোমার সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করা দরকার, যে সামহাও আমরা আসলে, বিশেষ করে আমি হুম, একটা সময়ে আহ, হিন্দি সিনেমা দেখছি, হুম, আর আমাদের দেশে আম, আমাদের বয়সী যারা হুম। 90s-এর যারা, সবাই নিতে পারে। এরা আসলে এই স্যাটেলাইটের সাথে যারা মানে স্যাটেলাইটের কারণে যারা টিভি দেখতো, টিভি ছাড়া তো ইন্টারনেট তো ছিল না, ছিল না। তারা ওই ইন্ডিয়ান চ্যানেলই দেখতো। তো এই কারণে হিন্দিটা আমরা আসলে বুঝি। হুম, আচ্ছা, হিন্দি বোঝার কারণে ক্ষতি, উর্দুটাও বুঝি। ক্ষতি যা হওয়ার হয়েছে সেটা বাদ, হ্যাঁ, বাট একটা উপকার হয়েছে যে উর্দু আমরা বুঝি। এখন উর্দু, আর আরবি হিন্দি আর আরবি খুব এবং কাছাকাছি। হিব্রু এগুলো হচ্ছে সিস্টার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ, তো সিস্টার ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে বাংলায় লিমিটেশন আছে, আমি হুম, তোমার বলছি, বাট উর্দুতে যদি তুমি, হিন্দিতে তুমি আসলে তর্জমা পাবা কিনা জানি না, হুম, তো উর্দু তুমি বুঝবা। হুম। উর্দুতে যে ট্রান্সলেশন গুলো আছে এটা ফার ফার বেটার, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলই বাড়াই দিবে Right. অন্যরকম ভাবে। বাংলা ভাষায় কিন্তু বিশেষণের পরিমাণ কম। বিশেষণের পরিমাণ মানে খালি কম নাকি, যেমন ধরো আমি কোন আহ, সিচুয়েশন যদি আপনার বুঝাইতে হয় বিশেষণ দিয়ে তো বুঝাইতে হবে। এখন বিশেষণ তুমি মানে আসলে কোরআন পুরো গ্রন্থটাই তো সিচুয়েশন বেসড একটা গ্রন্থ। একটা এখন একটা এক্সাম্পল দেই তোমাকে উর্দুর সাথে। যেমন নুসরাত ফাতে আলী খানের একটা গান আছে না, মেরে রাশকে কামার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেরে রাশকে কামার, তিনটা ওয়ার্ড, হুম, এটার যদি বাংলা করো তাহলে কি হবে? কি হবে? চাঁদ, আকাশের চাঁদ হুম, যাকে দেখে হিংসা করে, আকাশের চাঁদ যাকে যাকে দেখে দেখে হিংসা করে। তো তোমার ছয়টা মোটামুটি ছয়টা ওয়ার্ড হয়ে গেল। 6টা ওয়ার্ড লাগলো এবং তোমার শুনতেও ভালো লাগলো না, হ্যাঁ, হ্যাঁ। অথচ মেরে রাশকে কামার, ও মাই গড, হুম, হুম, কত সুন্দর কথা। তো ঠিক আছে, ওই ইয়া লিটারেচারের লাইনে আসলে অনেক বেশি রিচ, হুম, হুম, হিন্দি উর্দু দুইটাই। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি সামহাউ হুম, নেগেটিভ ভাবে হোক, যেই ওয়ে দিয়ে হোক, তুমি উর্দুটা বুঝো। হুম, হুম। এটার, এটা কাজে লাগাইতে হবে, কোরআনের যে ট্রান্সলেশন এটা উর্দুতে শুনবা। আর আরবি শিখতে পারলে তো খুবই ভালো। আরবি তো এটা তো শিখতে পারলে খুবই ভালো হবে, একটু চেষ্টা করতে হবে। হুম। মানে আমি নিজেও, আমি সবসময় হ্যাঁ, বাংলা ট্রান্সলেশন পড়ার জন্য সবাইকে ডিসকারেজ করি। ডিসকারেজই করবা। হ্যাঁ, কারণ হচ্ছে যদি কারো যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ, ভাই আমি কোরআনটা ভালোভাবে বুঝতে চাই, হ্যাঁ। কিছু তাহলে উর্দু যেন বুঝতে পারছি সেটা। তাহলে তার উচিত আরবি শেখা। হুম, আর আরবি যদি নাও পারে, হুম। ওই 90s-এর বাচ্চা হওয়ার কারণে যদি উর্দুটা হিন্দি বা বুঝে, উর্দু হিন্দি বুঝে। বা উর্দু বুঝে, তাহলে এইটা দিয়ে শুরু করুক, হ্যাঁ, পরে ওইটাও কাভার করুক। হ্যাঁ। হ্যাঁ, তো আজকে একটা টপিক দিয়ে শুরু করলাম এবং বার্নিং টপিক, আশা করি আমরা ভবিষ্যতে, আজকে আমাদের একটু প্রস্তুতি কম। প্রস্তুতি কম, আসলে খুবই কম প্রস্তুতি হ্যাঁ, নিয়ে হ্যাঁ। শুরু করছি, বাট ইস্যুটা যেহেতু, টপিকটা বার্নিং যেহেতু, তো এই জন্য তাড়াহুড়া করে করলাম। আশা করি ফিউচারে আরো সুন্দর হ্যাঁ, করে করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ আর সবাই। আমাদের যে ডিসকাশন আজকে হয়েছে, এই ডিসকাশন গুলোর ব্যাপারে যদি কারো কোনো অবজেকশন থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে, অথবা আমাদের সাথে যদি আমাদের ইনফরমেশনের সাথে যদি আরো কোনো কিছু এডিশনাল ইনফরমেশন যোগ করতে চান, দয়া করে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাইকে শুভেচ্ছা, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।